হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে ব্যাপারটা না আমার খুব খারাপ লেগেছে কোথাও গিয়ে দেখতে, তাই ভাবলাম এটা নিয়ে একটুখানি আলোচনা করি। আমরা জানি রাজকুমার রিলিজের মাঝখানে আর মাত্র একটা দিন বাকি। আমি গত পরশু দিন একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাধানাথ সিনেমা হলের হল মালিক তিনি বেশ কিছু কথা বলছেন রাজকুমার সিনেমা নিয়ে, এবং তার মুখটা দেখেই বোঝা গেল যে তিনি ভীষণ দুঃখ পেয়েছেন, মানে তার মনে একটা চাপা কষ্ট আছে। আর এই কষ্টটার কারণ কি, রাধানাথ সিনেমা হলে শাকিব ভাইয়ার ছবি ছাড়া আর কোনো ছবি চালানো হয় না। মানে যে সময় বছরের কোনো সিনেমা থাকে না বা আসে না, তারা আনেন না, সেই সময় শাকিব ভাইয়ার পুরনো সিনেমাগুলো তারা চালান আর কি তাদের সিনেমা হলে। এবং রাজকুমার যেহেতু তারা পাননি, তারা এটা মানে অনুরোধ জানাচ্ছেন যে প্রিয়তমা ছবিটা যেন তারা অন্তত চালাতে পারেন তাদের সিনেমা হলে। তো এখন ব্যাপারটা আমি ভেতর থেকে খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে বেসিক্যালি প্রডিউসার এবং তার ম্যানেজার এই বিষয়টা তো থাকেই, যে তারা তো বিষয়গুলো করেন, এগুলো তো সব ঠিকই আছে, ন্যাচারালি তাই হয়। কিন্তু মাঝখানে আরও বেশ কিছু কিভাবে বলবো, বাংলায় যদি বলি কিছু দালাল চক্র চলে, ঠিক আছে? তো যে দালাল চক্রের মারফত এই সিনেমা হলের হল মালিকগুলোর আজকে এতটা দুঃখ। আজকে আমি রাধানাথ সিনেমা হলের হল মালিকের কথা শুনে যেটা বুঝলাম, যে উনি যেটা বলছেন যে পরিমাণ রেন্টাল টাকার অঙ্কটা যেটা চাওয়া হয়েছে রাজকুমারের জন্যে, উনি ওনার সিনেমা হলে উনি যেরকম কন্ডিশন দিতে পারবেন অডিয়েন্সকে, তাতে করে উনি সেই কন্ডিশন দিয়ে কখনোই 200, 250, 300 টাকা করে টিকিট চার্জ করতে পারবেন না। আর উনি আরও একটা কথা বলছেন যে বাংলাদেশে যাতে সবাই সিনেমা দেখতে পারেন সেই রকম একটা কথা মাথায় রেখেই কিন্তু 80 টাকা, 100 টাকা এরকম টিকিট প্রাইস করা হয় সিনেমার। তো রেন্টালের বিষয়টা, প্রথমত রেন্টালটা ওনার কাছে একটু দামটা অনেকটা বেশি লেগেছে, এবং সেটা কি কারণ সেটা আমরা জানি। প্রযোজক আরশাদান রনি ভাইয়া বলছেনই যে এই ছবির বাজেট এত বেশি, এবং এই ছবিটা আমি যে কোনো হলে দেব না, যে হলে স্ক্রিন খারাপ, সাউন্ড কোয়ালিটি খারাপ, সেই সকল সিনেমা হলে আমি দেব না। গতকাল তানভীর তারেকজির ইন্টারভিউতে উনিও এই কথাটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বেশ অনেকগুলো, প্রায় 15 থেকে 20টা হলে উনি ইচ্ছাকৃত দেনই রাজকুমার সিনেমা। কিন্তু আমার যেটা মনে হলো, রাধানাথ সিনেমা হলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম। এখানে কিন্তু মিডলম্যান এমন কেউ আছেন যাদের জন্য হয়তো রাধানাথ সিনেমা হলে রাজকুমার ছবিটা আনা গেল না। তো এই দিকটাতে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এমন বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশে আছে যারা সারা বছর ধরে কেবলমাত্র শাকিব ভাইয়ার সিনেমাই চালান, তারা আর অন্য কোনো সিনেমা চালান না। তো শাকিব ভাইয়ার একটা নতুন সিনেমা আসছে, অথচ তারা তাদের সিনেমা হলে সেই সিনেমাটা চালাতে পারলেন না। এটা খুব দুঃখজনক একটা ঘটনা, এটা খুব খারাপ লাগে। মানে এটা যদি আমি জানতাম যে রাধানাথ সিনেমা হলে পুরো বছর অন্যান্য যা সিনেমা আসে সেগুলোও চালানো হয়, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু শাকিব ভাইয়ার ছবি ছাড়া আর কোনো সিনেমা তারা চালান না। এর আগেও আমরা একাধিক ইন্টারভিউ দেখেছি, একাধিক ভিডিও বার্তা আমাদের কাছে এসেছে যে শাকিব খানের ছবি ছাড়া আর কারোর ছবি চালাবো না। তো এরকম একটা সিনেমা হলে যখন শুনতে পাচ্ছি হল মালিক দুঃখ করে বলছেন যে রাজকুমার সিনেমা পাইনি, তখন কোথাও না কোথাও গিয়ে এটা অডিয়েন্স হিসেবে দেখতে বা শুনতে খুব খারাপ লাগছে। হ্যাঁ, তো আমার একটাই বিনম্র অনুরোধ থাকবে, যদি প্রথম সপ্তাহে নাও হয়, অন্তত সেকেন্ড উইক থেকে যদি রাধানাথ সিনেমা হলে রাজকুমার ছবিটাকে দেওয়া যায়। কেননা এর আগে কিন্তু তাদের সিনেমা হলে শাকিব ভাইয়ার ছবি যথেষ্ট বিজনেস করেছে, প্রিয়তমার সময়ে হিস্ট্রি ক্রিয়েট করেছে। তো আজকে হল মালিকরা বসে থাকেন, এটা তাদের বিজনেস, যে একটা ঈদের সময় শাকিব ভাইয়ার একটা ছবি আসবে এবং তারা সেই সিনেমাটা তাদের হলে চালাবেন, তারা একটা ব্যবসার মুখ দেখবেন। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন এই জিনিসগুলো ঘটে তখন তো খুব খারাপ লাগে। হ্যাঁ, অসৎ কাজ চলে, নানানভাবে চলে, সেটা আমরা জানি, প্রত্যেকটা ক্ষেত্রেই চলে, সেটাও আমরা জানি। কিন্তু খারাপটা তখন লাগে যখন কোনো হল মালিক ওপেনলি বলেন যে আমি শাকিব খানের ছবি ছাড়া আর কারো ছবি চালাবো না, যদি প্রিয়তমা না পাই তাহলে ঈদের সময় আমার সিনেমা হল বন্ধ রাখবো। তখন খারাপটা লাগছে যে কেন এইরকম একজন হল মালিক তিনি রাজকুমার ছবিটা পাবেন না, কেন তার পারিপার্শ্বিক প্রতিবেশী একটি হল আগে থেকেই যোগাযোগ করে রাজকুমার সিনেমাটি পেয়ে যাবেন।
তো আমার কাছে বেশ কিছু খবর এলো বলেই কিন্তু আমি এই ভিডিওটি করলাম। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাধানাথ সিনেমা হলের হল মালিককেও চিনি না, আমি কাউকেই চিনি না, কিন্তু আমি একজন অডিয়েন্স হিসেবে আমার মনে হলো যে এই ভিডিওটা আমার তৈরি করা উচিত, তাই জন্যই আমি তৈরি করলাম। আমি কিন্তু প্রিয়তমার সময় দেখেছি তাদের সিনেমা হলে কী পরিমাণ দর্শক এবং তারা কতটা খুশি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে রাধানাথ সিনেমা হলে রাজকুমার চলবে না, তাদের বিজনেসটা হবে না, তাই না? আর একটা সিনেমা হলে বিজনেস না হওয়া বা বন্ধ থাকা মানে একজন দুজনের পেটের মানে রোজগার, রুটি রোজগার হলো না এমনটা নয়, কিন্তু প্রায় একটা সিনেমা হল কেন্দ্রিক 8টা থেকে 10টা মানুষ থাকে, তাদের রুটি রুজি হয় এই সময়টাতে। তাই যদি একটুখানি খেয়াল নিয়ে বিষয়টা দেখা যায়, অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধানাথ সিনেমা হলের ধারে কাছ থেকে যদি কেউ আমার এখন এই ভিডিওটা দেখছো, তোমরা আমাকে অ্যাসিওর করো কমেন্ট বক্সে যে সাকিব ভাইয়ার ছবি ছাড়া কি সেই সিনেমা হলে আর কোনো দিন কোনো সিনেমা তোমরা চলতে দেখেছো, সেটা কমেন্ট করে জানিও। টাটা।